সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো বন্ধুরা, তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে এই ভিডিওটি হতে চলেছে যে গোলাপ গাছের কিভাবে গুটি কলম করতে হয় সেই বিষয়ে। তো তোমরা এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওটির মধ্যে থাকছে গোলাপ গাছের কিভাবে গুটি কলম বাঁধতে হয় এবং কাটতে হয় এবং তার প্রতিস্থাপন। তো তোমরা এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে চলো এই ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে এই গোলাপ গাছে আমি গুটি কলম বাঁধবো। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ডালটিতে আমরা গুটি কলম বাঁধবো। তোমরা যেই ডালটি নির্বাচন করবে সেই ডালটি যেন পুরনো না হয় আবার নতুনও না হয়, মাঝারি বয়সের ডাল নিতে হবে। তো আমি একটি কাটা নিয়ে নিয়েছি, এই গাছটির ছালটিকে কাটতে হবে সেই জন্য। আর কলমটি বাঁধার জন্য আমি এখানে একটি প্লাস্টিক নিয়ে নিয়েছি, যে প্লাস্টিকটি দু প্রান্তই কাটা থাকবে। দেখতে পাচ্ছ আমি দু প্রান্তই কেটে নিয়েছি, দেখো মাঝখানে। আর এই কলমটি বানানোর জন্য মেন জিনিস যেটা লাগবে হচ্ছে মাটি, কাদা মাটি একটি লাগবে, যেটি ভিজিয়ে মেখে নিয়েছি আমি, সেটা তোমরাও মেখে নেবে একটু ভিজে ভাব করে। আর লাগবে দড়ি, যে দড়িটি দিয়ে কলমটি তোমরা বাঁধবে। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এই গাছটিতে কলম করব, এই ডালটিতে। সেই জন্য আমি এই ডালটি ফার্স্টে দেখে নিচ্ছি। এক গিট থেকে আরেক গিটের মধ্যে তোমাদেরকে কাটতে হবে। তো দেখতে পাচ্ছ এই গিট থেকে এই গিটের মধ্যে আমি কাটবো। গিটের অংশ কাটা যাবে না, গিটের মাঝের অংশ যেটি সেটিকে কাটতে হবে। তো আমি একটি কাটার নিয়ে পরে এটাই কেটে নিচ্ছি। তো তোমরা দেখতে হবে ভিডিওটা, আমি ভিডিওটি একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। সো বন্ধুরা, কাটার দিয়ে আমি গাছের ছালটি কেটে নিয়েছি। এরপর একটি ব্লেডের সাহায্যে আমি গাছের ছালটি মাঝ বরাবর চিড়ে নিচ্ছি। এরপর এটি পুরো যে গাছের ছালটা রয়েছে উপরে, সেটিকে পুরো তুলে ফেলে দিতে হবে। তো তোমরা সামনে দেখতে পাচ্ছ ভিডিওতে যে আমি গাছের ছালটি কিভাবে তুলে ফেলে দিচ্ছি। তো দেখো, পুরো ছালটি রাউন্ডভাবে যেমন কেটেছিলাম তেমন পুরো ছালটি তুলে ফেলে দিচ্ছি। এরপর এই ছালটিকে তোলা হয়ে গেলে পরে দেখতে পাচ্ছ যে মাঝে একটি সবুজ আস্তরণ রয়েছে, যেটি আমাদেরকে ব্লেডের সাহায্যে ঘষে তুলে ফেলে দিতে হবে। তো এইখানটা আমি ব্লেডের সাহায্যে পুরো যে মাঝের যে বাকলটি ছিল গাছের, সেটি তুলে চেঁচে ফেলে দিচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ গাছের মাঝের যে ছালের সবুজ অংশটি ছিল সেটি তুলে ফেলে দিয়েছি। এরপর ওই কাদা মাটিটি নিয়ে নিলাম, যেটি দিয়ে আমি এখন কলম বাঁধবো। তো অতটা মাটি আমার লাগবে না, সেই জন্য আমি কিছুটা বাদ দিয়ে পরে এই মাটিটি ঠিকভাবে একটু করে নিলাম। এরপর এখানে যে ডালটি পাতাটি আমার অসুবিধা হচ্ছে সেটি কেটে ফেলে দিলাম। এরপর যে ফাঁকা অংশটি আমি চেঁচে নিয়েছিলাম সেটিতে পুরো মাটি ভরাট করে দিলাম। তোমরা অনেকেই বলবে যে এখানে রুটিং হরমোন কেন লাগালো না। তো রুটিং হরমোন তোমরা লাগাতেও পারো বা না লাগাতেও পারো। তো আমি এখানে তোমরা রুটিং হরমোন বলতে যে ঘরে গাছে অ্যালোভেরা থাকে সেই জেলটি লাগাতে পারো, বা মধু বা রুটিং হরমোন কিনে লাগাতে পারো, বা দারচিনির পাউডার সেগুলো লাগাতে পারো। এরপর আমি প্লাস্টিকটি দিয়ে পুরো মাটিটিকে শক্তভাবে বেঁধে দিতে হবে, যাতে এই কলমটির ভিতরে কোনোভাবে জল, হাওয়া, বাতাস কিছু প্রবেশ না করে। কারণ জল, হাওয়া যদি প্রবেশ করে এই মাটির মধ্যে, মাটিটি শুকিয়ে যাবে আর কলমটি নষ্ট হয়ে যাবে, কলমটি থেকে কোনোভাবে শিকড় বেরোবে না। তো নিচের দিকটা দেখলে আমি খুব শক্তভাবে বেঁধে দিলাম, আর উপর দিকে কিছুটা পাতা আমি ছাড়িয়ে দিলাম, কারণ এখানে বাঁধতে অসুবিধা হচ্ছিলো। মাটিটা একটু চেপে চেপে ঠিকভাবে চারিদিকের জন্য সমান হয় সেটি দেখে উপর দিকটা ঠিকভাবে বাঁধবে। তো আমি এখন উপরের দিকটা বেঁধে নিচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি উপরের দিকটা খুব শক্তভাবে বেঁধে দিয়েছি, যাতে জল, হাওয়া, বাতাস না আসে। আর মাঝেও তোমাদেরকে বাঁধতে হবে যাতে মাটিটি শক্তভাবে গাছের ডালটার সঙ্গে লেগে থাকে, সেই জন্য। তো আমি দেখতে পাচ্ছ যে মাঝের ওই অংশটিও খুব সুন্দরভাবে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি। তো আমার মাঝের অংশটিও বাঁধা হয়ে গেছে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার কলমটি বাঁধা হয়ে গেছে। এরপর চলো ফিরে আসছি 25 দিন পর। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ 25 দিন পর আমি ফিরে চলে এসেছি।
তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কলমটির মধ্যে কি সুন্দর পাতা বেরিয়েছে। এই গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটির মধ্যে আমি কলমটা বেঁধেছিলাম, তোমরা সামনে দেখতে পাচ্ছ। তো আর এইখানে যে দেখতে পাচ্ছ দুটো নীল কালারের দড়ি, সেগুলো আমি মানে যাতে মাটিটা যখন জল দিয়েছিলাম তখন পড়ে গেছিলো, সেই জন্য আমি আবার বেঁধে দিয়েছি শক্ত করে। এরপর আমি একটি কাটার নিয়ে নিলাম, এরপর এই গাছের ডালটি থেকে আলাদা করে নেব। তো আমি এইখান থেকে কাটারটি দিয়ে গাছের ডালটিকে কলমটিকে কেটে নিচ্ছি। তো তোমরা সামনে দেখতে পাচ্ছ যে আমি এখানে কলমটিকে কেটে নিচ্ছি। সো বন্ধুরা, আমার কলমটিকে কাটা হয়ে গেল, তোমরা সামনে দেখতে পাচ্ছ। এই দেখো কলমটিকে আমি এখানে কেটে নিয়েছি, এরপর তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। তো এখানে দেখতে পাচ্ছ সামনের দিকে বেশি পাতা হয়নি, কিন্তু যখন গাছটি লাগাবো তারপর কিছুদিন পর পাতা হয়ে যাবে। তো দেখো তোমাদের সামনে কলমটি আমি খুলে দেখাচ্ছি, কি সুন্দরভাবে শিকড় তৈরি হয়েছে ভিতরে। আর এখানে ডালটি তোমাদেরকে দেখালাম। এরপর উপরে দড়িটি আমি ফার্স্টে খুলে নিচ্ছি, যাতে মাটিটি আমি ঠিকভাবে বার করতে পারি। এরপরে এই দড়িগুলি সব খুলে নিচ্ছি। তো তোমরা ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। সো বন্ধুরা, আমি প্রত্যেকটি দড়ি খুব সুন্দরভাবে খুলে নিয়েছি। এরপর গাছের কলমের মধ্যে যে প্লাস্টিকটি বেঁধে রেখেছিলাম সেটিকে আমি মাটি থেকে আলাদা করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ মাটিটি এখনও ভিজে আছে। এরপর মাটিটি আমি আস্তে আস্তে ছাড়িয়ে দেবো, বেশি জোরে কেউ ছাড়াও না মাটিটা, তাহলে কিন্তু শিকড় থাকলে ছেড়ে যেতে পারে। তো সামনে দেখতে পাচ্ছ একটি শিকড় দেখতে পাচ্ছি আমি সামনে। তো তোমাদেরকে আমি আরও মাটি ছাড়িয়ে দেখাচ্ছি। তো দেখো আমি এখানে মাটি ছাড়িয়ে নিচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ সব মাটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন। তো এরপর দেখতে পাচ্ছ সামনে শিকড় বেরিয়েছে কত সুন্দর একটি। আর এখন বেশি শিকড় বেরোয়নি, কারণ গাছটি আমি 25 দিনের মধ্যেই কেটেছি, কিন্তু এটি যদি আমি আরও 30-35 দিনের মাথায় কাটতাম তাহলে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় পেত। তো আমি এই গাছটিকে এখন তোমাদেরকে প্রতিস্থাপন করে দেখাবো। তো সামনে দেখতে পাচ্ছ আমি এখানে মাটি নিয়ে নিয়েছি একটি গ্রো ব্যাগের মধ্যে। এই গ্রো ব্যাগের মাটির মধ্যে আছে গোবর সার, মাটি আর বালি, হাড় গুঁড়ো, শিমকুচি, সব যত সার আছে মিশিয়ে পরে এই প্যাকেটটির মধ্যে আমি ভরে রেখেছি, ঠিক আছে। তো এরপর এইখানে মাঝের অংশটা আমি একটু সরিয়ে নিচ্ছি মাটিটা, তারপর ওই ডালটি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ওই কলম করা ডালটি এরপর মাঝখানে প্রতিস্থাপন করে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে কলম করা ডালটি কেটেছিলাম সেটি প্রতিস্থাপন করা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে তোমরা কলম করবে, দেখবে সফলতা পাবে। এইরকম কলম করলে তারপর এখানে প্রতিস্থাপন করবে, এরকম একইভাবে দেখবে তোমরা সফলতা পাবে। এরকমভাবে আমি অনেকগুলো কলম করেছি এবং সফল পেয়েছি। দেখতে পাচ্ছ সামনে যতগুলি গাছ তোমরা দেখতে পাচ্ছ সেগুলি সবই আমি গুটি কলম করেছি। তো এরপরে তোমাদের দেখাচ্ছি যে কী সুন্দরভাবে এই গাছটি গ্রো হবে, সেটি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো চলো এখনকার জন্য বাই।